فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله ومسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحد لا إله إلا هو سبحانه عما يشركون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে তার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সমস্যার একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্যান্য মুসলিমদের মতো এখনো দুনিয়ার কাজে ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু না রেখে জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। বড়ই ভালোবেসেছেন, বড়ই অনুগ্রহ করেছেন, এজন্যই তিনি আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। শুরুতেই আমি সকলকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করার জন্য অনুরোধ করছি। গত জুমায় আমি আলোচনা করেছিলাম শিরকে আসগারের উপরে মুখতাসার এবং শিরকের মৌলিক কিছু কাঠামোর উপরে, তার ডেফিনেশনের উপরে আমি আলোচনা করেছিলাম সামান্য। আজকে শিরকের একটি পার্ট আশ-শিরক ফি সিয়াসিয়্যাহ, অর্থাৎ বর্তমান রাজনীতির ভিতরে যে সমস্ত শিরক এবং কুফর আছে এ বিষয়ে আজকে সংক্ষেপে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ গফুরুর রহিম যদি তৌফিক ভিক্ষা দান করেন তাহলে হয়তো কথাগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আমি ভূমিকাতেই এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হচ্ছে এরকম, ইত্তাখিযু আহবারহুম ওয়া রুহাবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়া মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদু ইলাহান ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইহুদিদের, আহলে কিতাবদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা তোমাদের ধর্ম যাজকদেরকে, ইহুদি পাদ্রীদের, ধর্মীয় নেতাদেরকে আহবার এবং রুহাবা বলা হয়, তাদেরকে তোমরা রব বানিয়ে নিয়েছো। আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের ধর্ম যাজকদেরকে, তোমাদের ধর্মীয় নেতাদেরকে তোমরা রব বানিয়ে নিয়েছো এবং তার সাথে যুক্ত করেছো আমার প্রেরিত পুত পবিত্র পয়গম্বর মসিহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অথচ আল্লাহ পরে অংশে বলছেন, অথচ তোমাদেরকে
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ, তোমাদেরকে আমি প্রেরণ করেছি, তোমাদেরকে আদেশ করা হয়েছে এজন্য যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে। তোমরা এক আল্লাহর ইবাদত না করে তোমরা ইবাদত করছো তোমাদের আলেমদের, তোমাদের ধর্মীয় নেতাদেরকে তোমরা অনুসরণ করছো, তাদের ইবাদত করছো তোমরা। এর পরের অংশে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, তোমরা যত অংশ তার সাথে সাব্যস্ত করো না কেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তার সাথে যত পরিমাণই অংশ সাব্যস্ত করো, অংশীদার সাব্যস্ত করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ইহার থেকে পূত পবিত্র। কথা ঠিক কিনা? আমি যদি আল্লাহর সাথে শিরক করি, কোন দুনিয়ার সত্তাকে আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করি, আমি যে বিশ্বাস করি যে আমার খাবার যোগায় কোন দেব, কোন দেবী, কোন মূর্তি, আমার বৃষ্টি বর্ষণ করে কোন এক শক্তি, বৃষ্টির পানি দিয়ে ফসল ফলান কোন এক মূর্তি বা কোনো এক অন্য স্রষ্টা আল্লাহ ব্যতীত, তাহলে এই অংশীদার সাব্যস্ত করাটা আল্লাহর জন্য কোনো ক্ষতি নয়, এই অংশীদার সাব্যস্ত করাটা হচ্ছে আমার নিজের জন্য ক্ষতি। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন, তোমরা যত অংশীদার সাব্যস্ত করো না কেন, তোমরা যাই অংশীদার সাব্যস্ত করো না কেন আল্লাহর সাথে, আমার আল্লাহ এই সমস্ত অংশীদার থেকে পূত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের এই হাজার অংশীদার সাব্যস্ত করলেও আল্লাহ এতে কিছু যায় আসে না। এই আয়াত যখন বলে, এই আয়াতের ব্যাখ্যামূলক একটা হাদিস তিরমিজির ভিতরে এসেছে, হাদিস নম্বর 3039। সেখানে একজন সদ্য মুসলিম হওয়া সাহাবী, তার নাম হচ্ছে আদি ইবনু হাতিম। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলের সামনে আসলাম, রাসূলের দরবারে আসলাম, এবং তার গলায় ছিল একটা ক্রুশ, স্বর্ণে খচিত ক্রুশ, যেটা ইহুদিরা ব্যবহার করে। আমরা অনেক সময় দেখি এটা বিভিন্ন মেলায় এ ধরনের চেন পাওয়া যায়, এ ধরনের লাঠি দেওয়া, ক্রোজিং উপরে ক্রোজ করে একটাই দেওয়া, যেটাকে ক্রুশের চিহ্ন বলা হয়। এটা ইহুদিদের ধর্মীয় সাইন। তো এটা তিনি ধনী ছিলেন, তিনি এটা পরেছিলেন গলায়। তো তিনি বলছেন যে আমি আমার গলায় এই ক্রুশ বাঁধা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তিনি আসলেন, রাসূল সাল্লাম বললেন, ইয়া আদি আতরিহ হাযাল ওয়াসান মিন উনুকিকা, তোমার গলা থেকে তুমি এই ক্রুশটা নামিয়ে ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনা মাত্রই তিনি ক্রুশ সরিয়ে ফেললেন, নামিয়ে ফেললেন গলা থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করার জন্য সূরাতুত তাওবার 31 নম্বর আয়াত তাকে পাঠ করে শোনালেন। ইত্তাখাযু আহবারহুম রুহাবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়া মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। রাসূল হযরত আদি ইবনে হাতিমকে এই আয়াতটা তেলাওয়াত করে নসিহত করলেন যে ইহুদিরা তাদের ধর্ম যাজকদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহকে ছেড়ে দিয়ে ধর্ম যাজকরা তাদের রবের স্থানে অধিষ্ঠিত হয়েছে। যখন এই আয়াত তেলাওয়াত করলেন, আদি ইবনে হাতিম রাসূলকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো, তিনি এক্স ইহুদি অর্থাৎ সদ্য মুসলিম হয়েছেন, তাই তিনি বললেন যে আমরা তো ইহুদি পাদ্রীদেরকে বা আমাদের ধর্মযাজকের
সিজদা করতাম না, ইবাদত করতাম না, আমরা তো তাদের ইবাদত করতাম না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলাইসা يحلون لهم حراما فيحلونه ويحرمون عليهم حلالا فيحرمونه। তোমরা তাদের ইবাদত এভাবেই করতে, তারা তোমাদেরকে কত কিছু জিনিসকে তোমাদেরকে হালাল করে দিয়েছিল যা আল্লাহ হারাম করেছিলেন, আর কতক আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছিলেন এমন কত কিছুকে তোমাদের জন্য হারাম করে দিয়েছিল। এটা কি দেয়নি? তাকে প্রশ্ন করছেন। তখন তিনি বললেন কুলতু বালা। হাতিম ইবনে আদি বলেন, হ্যাঁ অবশ্যই এরকম কিছু কাজ আমাদেরকে যা আল্লাহ হারাম করেছে আমাদের পাদ্রীরা হালাল করেছে, যা আল্লাহ হারাম করেছে আমাদের পাদ্রীরা হালাল করেছে, যা আল্লাহ হালাল করেছে আমাদের পাদ্রীরা সেটাকে হারাম করে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিলকা ইবাদাতুহুম লাহুম, এটাই তাদের ইবাদত। অর্থাৎ আমি প্রথমেই বলেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আশ-শিরক ফিস সিয়াসিয়া, রাজনীতির ভিতরে কতগুলো শিরক আমরা করি, না জেনেই করে ফেলি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিরোধী আইন হুকুমকে পালন করাটা হচ্ছে তাদের ইবাদত করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম যারা করবে তাদের এই হারাম মেনে নেওয়াটাই হচ্ছে তাদের ইবাদত। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ, তাফসিরে মুজাহিদ তিনিও একই তাফসির করেছেন, সুফিয়ান আস-সাউরি একই তাফসির করেছেন, কুরতুবী একই তাফসির করেছেন। এখানে হাদিস সহিহ সনদে এসেছে। অতএব এখন কিছু কথা আমি বলি, আপনারা মিলায় নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে মদ খাওয়াকে তিনটি স্টেপে, লাস্ট স্টেপে এসে তিনি নিষেধ করে দিয়েছেন, স্পষ্ট হারাম করে দিয়েছেন। আল-আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন মদ খাওয়াকে, সমস্ত নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য হারাম করে দিয়েছেন। আর যদি কোনো ব্যক্তি, যদি কোনো সার্বভৌমত্বর ক্ষমতা দাবি করে এরকম যে আমরা মদ খাওয়াকে বৈধতা দান করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেই মদকে হারাম করলেন, এই মদকে যদি কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো সিস্টেম যদি এটাকে বৈধ করে দেয়, আর এই বৈধতা যদি কোনো মুসলমান মেনে নেয় আনন্দ চিত্তে, এই আয়াত এবং হাদিসের দৃষ্টিতে সে শিরক করল আল্লাহর সাথে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে অন্য কারো ইবাদত করা এটা স্পষ্ট শিরক। রাসূল বললেন আল্লাহ যা হালাল করেছেন তাকে তারা হারাম করেছে, আল্লাহ যা হারাম করেছেন তাকে তারা হালাল করেছে। এই হালালকে যারা মেনে নিয়েছে এবং এই হারাম, তাদের স্বঘোষিত হালাল এবং হারামকে যারা মেনে নিয়েছে, এরা উভয় আল্লাহর সাথে শিরক করেছে। অতএব আমাদের বর্তমান সমাজে যারা সেকুলার সিস্টেমের মাধ্যমে রাজনীতি করছেন, আপনাদেরকে আমি করজোড়ে অনুরোধ করছি, কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করবেন, হৃদয়ের কান দিয়ে অনুধাবন করবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনার উদ্দেশ্য দুনিয়া নয়, আপনার উদ্দেশ্য আখিরাত। রূহে আজল থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, যেখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব নই? সেখানে দায়িত্বহীন ভাবে আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা ক্বালু বালা বলেছিলাম বলে আজকে আমরা মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় মুসলিম হিসেবে প্রেরণ করেছেন। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার ভিতরে কোনো ফায়দা নেই যদি না আপনি মুসলিম হিসেবে ইন্তেকাল করতে পারেন। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার ভিতরে কোনো ফায়দা নেই যদি আপনি ঈমানের সাথে ইন্তেকাল করতে না পারেন।
আর এরকম অমুসলিম হয়ে জন্মগ্রহণ করা ভালো, যে অমুসলিম অবস্থায় জন্মগ্রহণ করার পরে হেদায়েত পেয়ে মুসলমান হয়ে আল্লাহ ওয়ালা বান্দা হয়ে নিজের দুনিয়া থেকে জান্নাত থেকে শিওর করে ইন্তেকাল করতে পেরেছে। এজন্য হ্যাঁ, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, এজন্য আমাদের হাজারো শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত আমরা পেয়েছি, এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে অবশ্যই। যদি আমরা শুকরিয়া থেকে মুখ ফিরে নেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ, মহান কঠিন থেকে কঠিনতর শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে। তো এজন্য আমরা অবশ্যই মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম পিতার সলবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, মুসলিম মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারণ করেছেন, এজন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করি। এজন্য আমাদের সচেতন হতে হবে, দুনিয়ার সাময়িক কিছু প্রভাব প্রতিপত্তির জন্য যেন আমরা শিরক করে আল্লাহর সাথে শিরক করে মুশরিক হয়ে আমাদের কবরে যেতে না হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বয়স নির্ধারণ করে দেন নাই। মূলত আল্লাহর কাছে বিবাহের জন্য সময় তখনই হয়ে যাবে যখন ছেলে এবং মেয়ে বালক হয়ে যায়। এটা হচ্ছে বয়স, যত সময় বালেগ হবে সেটাই তার জন্য বয়স। কেউ 15 বছরে বালেগ হতে পারে, কেউ 9 বছরে বালেগ হতে পারে। অর্থাৎ যৌন সংক্রান্ত কোনো অপরাধ কোনো ছেলে এবং মেয়ে ঘটানোর আগেই তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন। তো হ্যাঁ, জরুরি না যে করতেই হবে এমনটা না, কারণ বিবাহ করা স্বাভাবিক অবস্থায় সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে নিকাহ বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে ত্যাগ করলো সে আমার দলভুক্ত নয়। স্বাভাবিক অবস্থায় বিবাহ সুন্নাত, জরুরতান বিবাহ ফরজে আইন যদি জিনার আশঙ্কা থাকে, আর শারীরিক এবং মালি ভাবে যদি কেউ এস্টাবলিশ না হয় তার জন্য বিবাহ করা হারাম। এটা বিবাহ করাটা আমরা সমাজে প্রচলিত ফরজ, এটা ক্ষেত্র বিশেষে ফরজ হয়, ক্ষেত্র বিশেষে ওয়াজিব হয়, ক্ষেত্র বিশেষে সুন্নাত থাকে, ক্ষেত্র বিশেষে হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিবাহের জন্য ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো বয়সকে বেঁধে দেননি, কিন্তু যদি আমাদের কোনো সিস্টেম এটা করে যে 18 বছর বা 21 বছরের আগে বিবাহ করা যাবে না, করলে শাস্তি, কেমন যেন এটা হারাম, তাহলে আল্লাহ যেটা হালাল করেছেন আমাদের সিস্টেম যদি এটাকে হারাম করে দেয়, আর এই সিস্টেমকে যদি আমি আনন্দ চিত্তে অন্তরে তৃপ্তি থেকে মেনে নেই, অবশ্যই অবশ্যই আমি এবং আপনি শিরক করে মুশরিক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বহির্ভূত সমস্ত যৌন সম্পর্ককে হারাম করে দিয়েছেন, বিবাহ বহির্ভূত সমস্ত নারী পুরুষের সম্পর্ককে হারাম করে দিয়েছেন। আর কোন সিস্টেম যদি লিভ টুগেদারের মতো, এরপরে রিলেশনের মতো কোনো অবৈধ জিনিসকে বৈধতার সার্টিফিকেট দিয়ে দেয়, এই সমস্ত বিষয়গুলোকে প্রমোট করে কোন সিস্টেম, সেই সিস্টেমের আনুগত্য করা আল্লাহর সাথে শিরক করার শামিল, এটা স্পষ্টত শিরক। এগুলো হচ্ছে কি রাজনৈতিকভাবে শিরক, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে শিরকগুলো হচ্ছে। সাপোজ মনে করেন আপনি একজন নেতাকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করে দিলেন, সে পার্লামেন্টে যে আইন করলো, কারণ পার্লামেন্টে গেলে তার এতটুকু অথরিটি আছে, সে যে কোনো একটা দাবি পার্লামেন্টে উত্থাপন করতে পারে। উত্থাপন করার পরে যদি 50%-এর উপরে তার এই উত্থাপিত দাবিটি মেনে নেয়, তাহলে সে দাবিটি পাস হওয়ার পসিবিলিটি রাখে, আর যদি এর কম থাকে তাহলে এটা পাস হয় না। অর্থাৎ আপনার এতটুকু আছে, অবস্থান আছে যে আপনি কোন একটা দাবি পার্লামেন্টে উত্থাপন করতে পারবেন, আপনি একজন এজ এ পার্লামেন্ট মেম্বার হিসাবে। তো সেখানে একজন দাবি করলো
যে আমরা বিবাহের আগে যে সম্পর্ক লিভ টুগেদার, অর্থাৎ ছেলে মেয়ের ইচ্ছা হয়েছে সে একসাথে থাকবে 2 বছর 4 বছর 5 বছর থাকার পরে আবার আলাদা হয়ে যাবে, কোনো বিবাহ টিবাহ কিছু লাগবে না, এই সিস্টেম এখন একজন উত্থাপন করলো। এটা বহির্বিশ্বে দেখা যায় সেকুলার কান্ট্রি গুলো এটা বৈধ, এটা তাদের এটাকে সার্টিফাই দিয়ে দিয়েছে তারা। একজন পার্লামেন্ট মেম্বার এটাকে উত্থাপন করলো, বাকি সকলেই বা 30% বা 70% মেনে নিল। এই দাবি যে করলো এবং যারা মেনে নিল উভয় স্পষ্টত শিরক করে আল্লাহর সাথে মুশরিক হয়ে গেল। কি জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্ককে হারাম করেছেন, আর তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হালাল করলেন। আর এই হালালের পক্ষে যারা সাফাই গাবে, এই হালালকে যারা মেনে নিবে সেও মুশরিক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কনসেপ্টটা সূরাতুত তাওবা এবং হাদিস সহিহ হাদিস তিরমিজির 3049 নম্বর হাদিসের মধ্যে এই দুটি আয়াত, একটি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা আমরা এটা স্পষ্ট হতে পারি। এরপরে দেখেন কত ক্ষেত্রে আমাদের এই সেকুলার সিস্টেমের পরিবর্তন করে ইসলামী শরিয়ার প্রয়োজন, কত ক্ষেত্রে সেটা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আজীবন মানুষের কল্যাণের জন্য, দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের জন্য ব্যবসা হালাল, সুদকে হারাম করা হয়েছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদকে হালাল করেছেন আল্লাহ এবং সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আর ব্যাংকিং সিস্টেম রাষ্ট্রীয়ভাবে সুদটাকে পরতে পরতে পৌঁছে দিয়েছে আমাদের এই সিস্টেমগুলো। অতএব কথাগুলো ভালো করে বুঝতে হবে যে আপনি যদি এই সিস্টেমটাকে বৈধ মনে করেন এবং বৈধতার সাথে আপনি যে কোনো একজন পার্লামেন্ট মেম্বারকে আপনি এই ইসে ভোট দেন যে সে যা করবে সেটা মেনে নিয়েছেন, সে যদি ওখানে যে কোনো শিরকি কাজ করে এই শিরকের দায়ভার আপনাকে দিতে হবে। তাহলে কত বড় কথা। সে যদি কোনো চুরি করে তার গুনাহের ভাগ আপনাকে নিতে হবে, কারণ আপনি তাকে চুরি করতে সাহায্য করেছেন। এজন্য আপনার এমন একজনকে নির্ধারণ করতে হবে যে ব্যক্তি ওখানে তাকে যদি জবেহ করে দেওয়া হয় তাও আল্লাহ বিরোধী আইন সে বাস্তবায়ন করবে না, করবে না, করবে না। আপনার এমন একজনকে নির্ধারণ করতে হবে যাকে যদি পার্লামেন্টের ভিতরে জবেহ করে দেওয়া হয় তারপরেও সে ইসলামী আইন, ইসলামী শরীয়তের বাহিরে একটা কথাও সে বলবে না। আপনি যাকে ইচ্ছা নির্বাচিত করে দিচ্ছেন, আপনি যাকে ইচ্ছা তার পেছনে আপনি জীবন দিয়ে দিচ্ছেন, আর সে যে এখানে কোটি কোটি টাকা সম্পদ মেরে দিচ্ছে, কোটি কোটি টাকার সম্পদ তার নিজের কাজে ব্যবহার করছে এবং হারাম শিরকি কার্যকলাপগুলো পার্লামেন্টে বসে বসে করছে, আর আপনি কোনো বেনিফিট ছাড়া এর শাস্তিগুলো আপনি ভোগ করবেন। এজন্য ইসলামী সমাজ বিনির্মাণের বিকল্প কোনো পন্থা, বিকল্প কোনো নাজাতি রাস্তা আমাদের জানা নেই। তো এজন্য আমরা বলবো যে যত যাই হোক প্রত্যেকটা মুসলমানের এই বিষয়ে ভয় করা উচিত যে আমরা যা করছি এটা কি আল্লাহর সাথে শত্রুতা করছি কিনা। এরকম হাজারো উদাহরণ দেওয়া সম্ভব যে কাজগুলো কোনো মানুষ যদি ইচ্ছাকৃত করে তাহলে সে মুশরিক হয়ে যায়। এরপরে আপনার আরো কিছু দল আছে আমাদের ভিতরে, তাদের সম্পর্কে না বললেই নয়। আমরা সামাজিকতা অর্থাৎ আমরা সমাজ বিনির্মাণে কাজ করি। আসলে সমাজটা কি, সমাজের ডেফিনেশনটা কি, এটাকে আমরা বুঝি। সমাজটা হচ্ছে কোন নির্দিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে সমাজ বলা হয়। অর্থাৎ আপনার ঐক্যবদ্ধ হওয়াটা, এখানে যদি ঐক্যবদ্ধ হই আমরা একটা উদ্দেশ্যে একটা সমাজ হব। কিন্তু যদি একজন অমুসলিম, একজন জায়নিস, একজন হিন্দু, একজন বৌদ্ধ, আমরা 20-30 জন এক জায়গায় হয়ে যাই, এটা কোশ্চেন করে সমাজ হবে না। কারণ আমি এজ এ মুসলিম হিসাবে আমি বিলং করি যে আমার টার্গেট হচ্ছে আমার জান্নাতে যেতে হবে, আমার টার্গেট হচ্ছে আমি আল্লাহকে বিশ্বাস করতে হবে, আমার টার্গেট হচ্ছে আমার নবীকে বিশ্বাস করতে হবে, 7টি বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস করতে হবে, এটা হচ্ছে আমার, এটাকে আমি বিলং করি, এটাকে আমি মনে প্রাণে ধারণ করি।
অর্থাৎ এই বিশ্বাস, এই দৃঢ় বিশ্বাস যারা মনে প্রাণে ধারণ করে, এরা হচ্ছে একটা ইউনাইটি, এরা হচ্ছে একটা সমাজ, এরা হচ্ছে একটা সোসাইটি। এই জন্য সমস্ত মুসলিম বিশ্ব একটা সোসাইটি। আর খেলাফত ব্যবস্থার কনসেপ্টটাও এটা। খেলাফত ব্যবস্থা এটাই বলে যে সমস্ত মুসলিম রাজ্যগুলো, সমস্ত মুসলিম সাম্রাজ্যগুলো, সমস্ত মুসলিম ভূখণ্ডগুলোকে একত্রিত রাখা, এটা হচ্ছে ইসলামী খেলাফতের টার্গেট। আর যেটা আজকে আমাদের এই ডেমোক্রেসির মতো অভিশপ্ত, ডেমোক্রেসির মতো কুফর এবং শিরকে পরিপূর্ণ একটি সিস্টেম, তারা এই কাজগুলো করছে। এটা আমরা কখনো চিন্তা করেছি? আজকে যদি এই বাংলাদেশ, কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে কিন্তু বলতে হবে, এটা আমানত, এই মেম্বারের আমানত এটা। আজকে যদি আপনারা এটা সতর্ক না হন, আপনার ইবাদত, আপনি চিন্তা করেন তো, আপনি শিরক করছেন আর ইবাদত করছেন, আপনি কার ইবাদত করছেন? আপনি রাজনৈতিক ক্ষেত্রে হুকুম মানলেন গায়রুল্লাহ, আর মসজিদে এসে আপনি সিজদা দিলেন আল্লাহকে, তাহলে আপনি কি দুইজনকে রব বানিয়ে ফেললেন না? একটা আয়াত শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাত, যদি করে পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া একাধিক আল্লাহ হয়ে যায়, আল্লাহ ছাড়া একাধিক কোন সৃষ্টিকর্তা যদি পৃথিবীর ভিতরে, সৃষ্টি জগতের ভিতরে থাকতো, লাফাসাদাত, তাহলে তা ধ্বংস হয়ে যেত। যখন আমরা আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর বুকে নিজেদেরকে আল্লাহ বানিয়ে নিব, নিজেদেরকে আল্লাহর আসনে বসাবো, তখন এই পৃথিবী ধ্বংসের দিকে যাবে, তখন এই পৃথিবী বালা মুসিবতের দিকে যাবে, তখন এই পৃথিবী ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। নতুবা আদ জাতি, সামুদ জাতি, কওমে লূতের মতো শক্তিশালী জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যাদের অস্তিত্ব পৃথিবীতে আর নেই। তারা এত শক্তিধর ছিল, তারা আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল। তারা বলতো যে তোমার আল্লাহকে পাঠিয়ে দাও, আমরা মোকাবেলা করব, কি দিয়ে আমাদেরকে ধ্বংস করবে? এ ধরনের কঠিন কথা আল্লাহর বিরুদ্ধে তারা বলতে সাহস করত, এবং তাদের শক্তি অনেক ছিল। কিন্তু আল্লাহর সামনে কোন শক্তির স্থায়িত্ব এক মুহূর্ত হতে পারে না। অতএব আপনি যদি একান্ত ভোট দিতেই হয়, তাকেই ভোট দিতে পারবেন যে পার্লামেন্টে যে যদি তাকে হত্যাও করা হয়, তার মুখ থেকে যেন ইসলাম বিরোধী কোনো কথা না বের হয়। হ্যাঁ, আপনাদের ভোট চাইতে আসলে বলবেন স্পষ্ট যে আমরা আপনাকে পার্লামেন্ট মেম্বার তত সময় পর্যন্ত আপনাকে মানি যত সময় পর্যন্ত আপনি ইসলামকে বিলং করেন, যত সময় পর্যন্ত আপনি ইসলামের কথাগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে পারবেন, যত সময় পর্যন্ত আপনি বলতে পারবেন আমরা আপনার পাশে আছি। কিন্তু যদি আপনার মুখ থেকে একটা ইসলাম বিরোধী কথা বের হয়, আপনি একটা ইসলাম বিরোধী কোনো কার্যকলাপের বিষয়ে সাইন করেন, তাহলে আমরা আপনার সাথে নেই, এবং তখন আপনাকে পদত্যাগ করতে হবে। এই শর্ত দিয়ে আপনি কাউকে ভোট দিতে পারলে দিয়েন। দেখেন তো কয়জনকে দিতে পারেন আপনি এভাবে? শুধু আপনি জীবনী দিয়ে যাবেন, শুধু আপনি জীবনী দিয়ে যাবেন। আপনার জীবনের মূল্য তার কাছে যত সময় পর্যন্ত আপনি তাকে ক্ষমতায় বসাবেন। কত সুন্দর কথা আপনাকে বলবে, ক্ষমতায় বসে যাওয়ার পরে তার বাসায় একদিন যাইয়েন। এটা ইসলাম ইমারত না। ইসলাম ইমারতের প্রধানতম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দিতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ভাষণ দিতেন, তখন তাদের এই মেম্বারে দাঁড়িয়ে তিনি ভাষণ দিতেন। ওইখানে একজন সাধারণ মুচি কুলি, সেও তাদের কথাকে রদ করার মতো ক্ষমতা রাখতো, দাঁড়িয়ে বুক ফুলিয়ে প্রশ্ন করার মতো ক্ষমতা রাখতো। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে তিনি জামা বন্টন করেছেন, জামার কাপড়, পিস কাপড়, রাষ্ট্রীয়ভাবে ঈদের খুশিতে রাষ্ট্রীয় পোশাকার থেকে সকলকে বিতরণ করা হয়েছে জামার পিস, সুন্দর পোশাক তৈরি করে ঈদের নামাজ পড়বে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের একজন বীর, তার শরীরের কাঠামো ছিল অনেক উঁচু এবং সিনাটা ছিল পুরো। যে পরিমাণ পোশাক দেওয়া হয়েছে স্বাভাবিক একজন মানুষের হয়ে যায়, কিন্তু যাদের দেহ একটু বড়, উঁচা লম্বা, এদের এটা হয় না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক তো যখন খুতবা দিচ্ছিলেন, তখন একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বললেন যে ওমর, আপনি আমাদের কাপড় কম দিয়েছেন, আপনি কাপড় বেশি নিয়েছেন কেন? তিনি কিন্তু আমিরুল মুমিনিন, সাধারণ এমপি মন্ত্রী না, প্রধানমন্ত্রী ক্ষমতা আমিরুল মুমিনের মতো না।
আমিরুল মুমিনিন মানে হচ্ছে কয়েকটা গভর্নর যার অধীনে থাকে, কয়েকটা অঞ্চল যার অধীনে থাকে, যেটাকে আমরা এখন রাজ্য হিসেবে বুঝি। যেমন ভারতের রাজ্যগুলো অনেক, এই রাজ্যের একজন কেন্দ্রীয় সরকার থাকে যাদেরকে ওরা বলে, আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রত্যেক রাজ্যের। এই সিস্টেমের, এরকম না, এই সিস্টেমের অনেকটা বোঝার জন্য বললাম। এরকম ক্ষমতাধর একজন ব্যক্তিকে একজন সাধারণ মানুষ বললেন যে আপনি কি আমাদের কাপড় বেশি নিয়েছেন? আমাদের কাপড়টা এত লম্বা হলো না, আপনার কাপড় তো লম্বা কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। তখন তার ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় বললেন যে আমার বাবার এই কাপড়টাই হচ্ছিল না, তখন আমি যে কাপড়টা পেয়েছি সেই কাপড়টা আমি বাবাকে হাদিয়া করেছি, দুটি কাপড় একত্রিত করে সে এই পোশাকটা বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তো এরকম নেতা পাবেন? আপনি কার ভরসায়, কোন ভরসায় আপনি নেতার জন্য জীবন দিচ্ছেন? সেই নেতাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আদর্শ বিলং করে? সেই নেতাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চরিত্র, তার মতো সিদ্দিক সত্যবাদিতা বিলং করে? অতএব আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত। আমি কথা অনেক বলার দরকার ছিল এই বিষয়গুলো শেষ করতে, কিন্তু সময় অনেক হয়ে গিয়েছে, প্রশ্ন উত্তর দিতে হবে, যাই হোক আমি শেষ করব। তবে একটা কথাই বলে রাখি যে আমরা এই রাজনৈতিক ক্ষেত্রে শিরকগুলো যেন না করে ফেলি। আমরা যাচাই বাছাই করে, নেতা নির্বাচনের ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে। যদি না পারি আমার ঘরে বসে থাকতে হবে, কিন্তু তারপরেও কোনো অন্যায়ের সাথে যুক্ত হওয়া যাবে না। আপনি কল্যাণ করতে না পারেন কিন্তু অকল্যাণে যাওয়া যাবে না। আপনি সওয়াব করতে না পারেন কিন্তু গুনাহ করা যাবে না। আপনি এমন একটা দায়নি গুনাহ করতেছেন যে 5 বছর সমস্ত অন্যায় বেঅন্যায়ের জিম্মাদার আপনি হচ্ছেন, কোনো স্বার্থ ছাড়া, কোনো লাভ ছাড়া। চিন্তা করেন না যে এটা কি কোনো বিবেকবানের কাজ? এজন্য যদি দিতে হয় একটা কথা বলে দিবেন যে এই দিচ্ছি, যদি আপনি এ থেকে সরে যান তৎক্ষণাৎ আপনার পদত্যাগের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হব। দেখবেন কয়জন নেতা আপনাকে ভোট নিতে আসে, বলবে যে তোমার ভোট দেওয়া লাগবে না, তুমি এগুলো বলা দরকার নাই, তুমি চুপ করে থাকো। এটাই হচ্ছে বাস্তবতা। তো এজন্য আমরা এই ধরনের শিরক সমস্তটাই হচ্ছে শিরক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতের মধ্যে বললেন কি, যে তোমরা তোমাদের ধর্ম যাজকদেরকে, তোমরা তোমাদের নেতাদেরকে মাবুদ বানিয়ে নিয়েছো। কি জন্য মাবুদ বানিয়ে নিয়েছো? কারণ এই হাদিসে বলা হচ্ছে তারা যা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন তাকে তোমরা হারাম মানো, যদিও আল্লাহ সেটাকে হালাল করেছেন। আল্লাহ যাকে হালাল করেছেন তাকে তারা হারাম করেছে, যদিও তা তোমাদের জন্য হালাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এ ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আজকের কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো জবাব দিব ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, অষ্টধাতুর আংটি ব্যবহার করার বিধান কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টধাতুর আংটি ব্যবহার করার বিধান, অষ্টধাতু ব্যবহার করা হয় কি জন্য? যতটুকু আমার জানা সেটা হচ্ছে ভাগ্যের পরিবর্তনের জন্য। যে 8টি ধাতু দিয়ে তৈরিকৃত আংটি হাতে থাকলে তার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে, অথবা তার ভাগ্যের পরিবর্তন হবে, তার ভাগ্যের কল্যাণ হবে, এজন্য এই আংটি ব্যবহার করা হয়। এই নিয়ে যদি আংটি ব্যবহার করা হয় এটা স্পষ্ট শিরক হবে। কারণ কল্যাণ অকল্যাণ, ভালো এবং মন্দর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ ভালো এবং মন্দ, ক্ষতি এবং ভালো পৃথিবীর কেউ করতে পারে না। অতএব কোনো আংটি জড়ি বুটা ব্যবহার করা এই উদ্দেশ্যে স্পষ্ট শিরক। আর এমনিতে পুরুষ আংটি ব্যবহার করতে পারে, রৌপ্যের আংটি ডান হাতে ব্যবহার করবে, বাকি আংটিগুলো না ব্যবহার করাটাই ভালো। স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম। এরপরে মসজিদে দুনিয়াবি কথা বলার হুকুম কি, দয়া করে বলবেন। মসজিদে দুনিয়াবি কথা বলার দুটি দিক আছে। একটা হচ্ছে দুনিয়াবি কথা কিন্তু প্রয়োজন আখিরাতের। যেমন আজকে আমি ডেমোক্রেসি নিয়ে কথা বললাম, কোনদিন যদি আমি জলবায়ু নিয়ে কথা বলি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমস্যা নিয়ে কথা বলি, এটা নিছক দুনিয়াবি কথা, কিন্তু এটা জানা মুমিনের জন্য, আপনার ভৌগোলিক জিনিসগুলো বোঝাও আপনার জন্য প্রয়োজন, এটা বৈধ। কিন্তু শুধুমাত্র দুনিয়াবি ক্ষেত্র, ক্রয় বিক্রয় করবেন আপনি, দুনিয়াবি কাজ, এরপর আপনার একটা মাল হারাই গেছে, রাসূল স্পষ্ট হাদিস এসেছে, যদি কেউ মসজিদে এই এলান করে যে আমার অমুক পণ্যটি হারাই গেছে, আপনারা খুঁজে দেন, তোমরা দোয়া করবে যেন সেই পণ্যটি না পায়, স্পষ্ট সহিহ হাদিস। বাকি এখানে কয়েকটা জাল হাদিসও আছে যে মসজিদে কথা বললে 40 বছরের আমল ধ্বংস হয়ে যায়। এরপরে ফেরেশতারা বলেন চুপ করো, ফেরেশতারা বলেন হে আল্লাহর বান্দা চুপ করো, হে আল্লাহর বান্দা চুপ করো।
এর যদি না হয় তিনি বলেন হে আল্লাহ সত্য, চুপ করো। এই সমস্ত হাদিসগুলোই ভিত্তিহীন জাল হাদিস, এগুলো কোনো ভিত্তি নেই। যদিও আমরা অনেক সময় বর্ণনা করেছি বা বলেছি, কিন্তু এই হাদিসগুলোর সনদ আসলে নেই এবং এটা আমাদের বলাও যাবে না। আজকে থেকে যারা শুনলেন তারা পরবর্তী হাদিসগুলো বলবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলে তার স্থান জাহান্নামে, যদি সে জেনে শুনে বলে। না জানা অবস্থায় যদি কেউ বলে থাকে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। অর্থাৎ মসজিদে কথা বলা ক্ষেত্র বিশেষে বৈধ, কিন্তু রাসূলুল্লাহ একটা আট হাদিস বলে দেই। রাসূলুল্লাহ বলেছেন শেষ জামানায় তোমরা দেখবে মসজিদের ভিতরে গোল হয়ে কিছু মানুষ বসে তারা দুনিয়াবি আলাপ আলোচনা করবে, তোমরা তাদের থেকে দূরে থাকো। অর্থাৎ এবং ক্রয় বিক্রয় সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে যে এই সময় ক্রয় বিক্রয় মসজিদের ভিতরে করা, অর্থাৎ নিছক যে কাজটা দুনিয়াবি। আপনি এসেছেন, তোমার ছেলের কি অবস্থা, তোমার ছেলের বিবাহ হয়েছে কিনা, এই ধরনের যেটা প্রয়োজন না মসজিদে কথা বলা যায় না, এই ধরনের কথা বলা এটা মাকরুহ তাহরিম। আর প্রয়োজনীয় কথা নসিহত এটা বৈধ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে ৮০ হোক বা ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম, এ কথাটি কতটুকু সত্য? এই ধরনের একটা কথা প্রচলিত আছে যেটা ফাজাইল আমলের ভিতরে ইলিয়াস কান্দালাবি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু তিনি উল্লেখ করে বলেছেন যে এইটা আমিও অনেক কিতাবে পেয়েছি, কিন্তু আসলে এই হাদিসের কোনো সনদ তিনিও পাননি এবং এই হাদিসের বাস্তবিক কোনো সনদও নেই। এই হাদিসটি একটি ভিত্তিহীন এবং জাল হাদিস। কিন্তু নামাজ পরিত্যাগকারীর শাস্তি কঠিন থেকে কঠিন। কেমন কঠিন যদি একটু বলি, দুনিয়ায় সে ইমানদার থাকেন না কাফের হয়ে যান, এ ব্যাপারে ইখতিলাফ আছে। তিন মাযহাব এ ব্যাপারে একমত যে আহমদ ইবনে হাম্বলের ফতোয়া হচ্ছে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী সে কাফের, লাম তুকবাল তাওবাতা, তার তাওবা কবুল করা হবে না, তাকে হত্যা করতে হবে নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য হাদিসে বলেছেন যে ঈমান এবং শিরক, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে তারকুস সালাহ, এই দুয়ের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। অর্থাৎ নামাজ ত্যাগকারী কাফের হবেন, এটা অনেকের মত। হানাফি ফিক বলছেন সে তত সময় পর্যন্ত কাফের হবে না যত সময় পর্যন্ত নামাজ ছেড়ে দিলেও তার অন্তরে এটা থাকে যে নামাজটা ছেড়ে দিলাম, নামাজটা তো পড়া দরকার ছিল, অর্থাৎ তার এইটার জন্য ব্যথা থাকে অন্তরে, তত সময় পর্যন্ত সে কাফের হবে না। কিন্তু যদি কেউ নামাজ পড়লে কি হবে কথা বলে ছেড়ে দেয়, সেও কাফের হয়ে যাবে। এটা হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। তবে আমাদের ভয় করতে হবে যে কাফেরের মতোই যে কাফের হয়ে যাবেন, এই ধরনের ভয় করে আমাদের নামাজটা পড়তে হবে। কারণ প্রথমেই নামাজের হিসাব নেওয়া হবে। আর বেনামাজি, কোনো কোনো বর্ণনা এসেছে বেনামাজি কোনো হিসাবই হবে না, বিনা হিসেবে জাহান্নামে যাবে। যারা লাগাতার নামাজ কাজা দিচ্ছেন তাদেরকে হাতে পায়ে ধরে বলি এটা কঠিন থেকে কঠিনতার গুনাহ। আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। যে ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, আশা করা যায় সে জান্নাতে যেতে পারবে। এই জন্য যেখানে থাকেন, কাজে আছেন, একটা গামছা নিয়ে সাথে রাখবেন, বিছিয়ে নামাজটা পড়ে নিলেন। ব্যস্ততায় আছেন, যে কোনো অবস্থায় নামাজটা পড়ে নিলেন। অতএব এই হাদিসটা যদিও প্রমাণিত না, কিন্তু নামাজ ত্যাগকারী শাস্তি কঠিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, পরক্রিয়া সম্পর্কে শাস্তি সম্পর্কে একটু বলবেন, এটা কতটা ভয়াবহ? মাআসাল্লাহ। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট এবং কঠিন কয়েকটা গুনার মধ্যে একটা গুনাহ হচ্ছে পরক্রিয়া সম্পর্ক। অর্থাৎ এটার ডেফিনেশনটা এরকম যে বিবাহিত নারী এবং পুরুষ যদি তারা যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে এটাকে বলা হচ্ছে, এই প্রক্রিয়া সম্পর্ক বলা হচ্ছে। এটার শাস্তি কি? এর শাস্তি যদি ইসলামী শরিয়া থাকে, বুক পর্যন্ত তাকে মাটিতে গেড়ে ফেলতে হবে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করবে জনসম্মুখে। খুব সহজ শাস্তি না? ইসলামী শরিয়া থাকলে, অর্থাৎ এরকম কাজ যদি কেউ করে থাকেন বা যদি কেউ করে থাকে, তার জন্য এটা মনে রাখতে হবে যে তার জন্য এই শাস্তিটা লাজেম হয়ে আছে। তাকে এবং যার সাথে করেছে উভয়ের সঙ্গে সার করাটা তার জন্য লাজেম হয়ে আছে। ইসলামী শরিয়া থাকলে তাকে এই সঙ্গে সার বিধান তার উপর হদ কায়েম হতো। এবং জেনা তো আছেই, জেনার গুনাহ তো এর সামনে ছোট, অর্থাৎ জেনার থেকে অনেক কঠিন গুনাহ এটা। এ ধরনের কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক, আমিন। জি, প্রশ্ন জবাব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্নগুলো বোঝার এবং আলোচনাগুলো বুঝে আমাদের সকলকে, সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।